নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পুরীতে বেড়াতে গিয়ে ছানা পোড়া খায়নি এরম বোধহয় কাউকে খুঁজেই পাওয়া যাবে না। তবে সেই ছানা পোড়া বাড়িতে বানানোও কিন্তু ভীষণ ইজি, আর সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা করে ফেলি। ছানা পোড়া তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এবার এটাকে আগে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি, তবে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে এর ওপরে না সর পড়ে। তাহলে দুধটা ভালো করে ফুটুক, তারপরে আমি ফিরে আসছি। দুধটা এখন ভালো করে ফুটে উঠেছে। এটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। একবার ভালো করে ফুটে উঠলেই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, কেননা এটার একটা সফট ছানা তৈরি করতে হবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দুধের যে টেম্পারেচারটা, এখন তো প্রচন্ড গরম আছে, এটা যাতে একটু কমে যায় তার জন্য ওয়েট করতে হবে, না হলে কিন্তু ছানাটা ভালো হবে না। দুধের টেম্পারেচারটা এখন অনেকটাই কম হয়ে গেছে। এবার আমি ছানাটা কাটবো। খুব গরম দুধে যদি ছানা কাটা হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়, মিষ্টি তৈরি করতে খুবই অসুবিধা হয় সেই ছানা দিয়ে। তাই এইভাবে ছানা করলে যে কোনো মিষ্টিই কিন্তু খেতে খুবই ভালো হবে। আমি এই ছানা কাটার জন্য এখানে লেবুর রস নিয়েছি, একটা বড় সাইজের লেবুর রসটা বার করে নিয়েছি, আর তার মধ্যে আমি 2 চামচ জল মিশিয়েছি। এবার হাতার মধ্যে অল্প অল্প লেবুর রস দিয়ে আমি ছানাটা কেটে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। তবে ছেঁকে নেওয়ার পর এই জলটা কিন্তু পুরোটা ফেলে দেবেন না, কিছুটা কিন্তু লাগবে। তাহলে আমি এটা ছেঁকে নিচ্ছি আর তারপর ফিরে আসছি। ছানাটাকে আমি একটা বড় ছাঁকনির উপর ঢেলে নিয়েছি। এবার এর থেকে জলটা কিন্তু খুব চেপে চেপে বার করা যাবে না। যতটা এক্সট্রা জল থাকবে ঠিক ততটাই ফেলে দিতে হবে। খুব শুকনো এটাকে করা যাবে না। অন্যান্য মিষ্টির ক্ষেত্রে, যেমন রসগোল্লা বানানোর ক্ষেত্রে আমরা সুতির কাপড়ের মধ্যে রেখে এটাকে জল ঝরানোর জন্য রেখে দিই। এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে কিন্তু ওসব কিচ্ছু করার দরকার নেই। ছানাটা আমি মিনিট 5 জন্য এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, তাতে যতটা এক্সট্রা জল আছে বেরিয়ে যাবে, আর তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। মিনিট 5 ছাঁকনির মধ্যে ছানাটাকে রেখে দিয়েছিলাম। এবার একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। ছানাটাকে প্রথমে একটু আমি ম্যাশ করে নিচ্ছি। ছানাটাকে স্পুন দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুজি। এই ছানা পোড়া মিষ্টিটা খুব বেশি কড়া মিষ্টি কিন্তু হয় না, তাই আমি নিজের পছন্দ মতো 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি। তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। 1/2 চামচ দিয়ে দিলাম ঘি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কেননা এই মিক্সিংটা খুব ভালো করে করতে হবে, তাহলেই কিন্তু এটা ভালো ফুলবে এবং খেতেও ভালো হবে। মিক্সারটাকে মিনিট 5 আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে, কেননা সুজি আছে তো, সুজিটাকে ফোলার একটু সময় দিতে হবে। তাই এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি আর তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। ফিরে এলাম প্রায় আধ ঘন্টা পর। মিক্সারটার খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস দেব, চপড করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। কয়েকটা এলাচের দানা বার করে দিয়ে দিলাম। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা বেশ অনেকটাই ফুলে উঠেছে, তাই এটা কিন্তু এখন অনেক ঘন হয়ে গেছে। এবার এর কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য ছানার জলটা দিতে হবে। আমি 2 চামচ ছানার জল আগে দিচ্ছি, তারপর যদি লাগে তারপর আবার দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করতে একটু সময় লাগে, তবে কেউ যদি মনে করেন যে এটা মিক্সির জারে নিয়ে চট করে ফেলবেন, তাহলে আমি বলবো একদমই করবেন না, কেননা ছানার টেক্সচারটা তাতে নষ্ট হয়ে যায়। আমি টোটাল 4 চামচ ছানার জল দিয়ে মিক্সচারটাকে একদম ঠিকঠাক তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে লাস্ট ফিনিশিং দিতে হবে খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সচারটা এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটার মধ্যে আমি প্রথমে একটু ঘি লাগিয়ে ব্রাশ করে নিয়েছি, তার উপরে একটা বাটার পেপার লাগিয়েছি, আর তার উপরেও একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এবার এই মিক্সচারটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে একটু স্মুথ করে দিচ্ছি, একটু ট্যাপ করে নিচ্ছি।
এবার এটাকে স্টিমে বসানোর ব্যবস্থা করে আমি ফিরে আসছি। আমি ছানা পোড়াটা ওভেনেই তৈরি করব, তার জন্য একটা কড়াইকে আমি এভাবে প্রিহিট করে নিয়েছি। মিনিট 5 হয়েছে প্রিহিট করেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে প্রিহিট করেছি। কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি কোনো জল বা নুন কিছুই দেইনি, এর ওপরে আমি এটা বসিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমি রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি। এই ফ্লেমে আমি 45 থেকে 50 মিনিটের জন্য এটা বেক করে নেব। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটা বেক হলে তারপর ফিরে আসছি। প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা তুলছি। আমি চেক করে নিয়েছি ছানা পোড়াটা এখন একদম রেডি হয়ে গেছে, সেজন্য আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। একটা টুথপিক নিয়ে নিয়েছি, এটা ইনসার্ট করছি। যদি ক্লিন আসে তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আমি তো আগে দেখে নিয়েছি এটা হয়ে গেছে, আপনাদেরও একবার দেখিয়ে দিচ্ছি। একদম পরিষ্কার এসেছে, তার মানে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। যাই হোক, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তবে গরম অবস্থায় তো এটা বার করা যাবে না, তাহলে ভেঙে যাবে। তাই ঠান্ডা হোক, তারপর আমি ফিরে এসে ডিমোল্ড করে দেখাবো। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ছানা পোড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দোকানে ঠিক যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে যদি তৈরি করতে চান তাহলে আমার আজকের এই রেসিপিটা ফলো করে তৈরি করুন, স্বাদ কিন্তু অসাধারণ হবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।